জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে। এই ফ্যাসিবাদ কোনোভাবেই সহ্য করা হবে না। 11 দলের নেতারা বলেন, এই বাংলাদেশ আর মাথা নত করবে না। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সমাবেশের আয়োজন করে 11 দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমবেত হয় নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় ঐক্যের অন্যতম শরিক দল এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সব দলের শীর্ষ নেতারা এতে যোগ দেন। বক্তব্যে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন 11 দলের নেতারা। তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবে না। তারেক রহমানের যখন পতন হবে তখন আইসা মায়া কান্না করে লাভ হবে না, তখন একটু পিছনে পড়ে যাবেন। ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি তাহলে 1400 দ্বিগুণে 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। আমরা কি চাই? আমরা সুশাসন চাই, ন্যায় বিচার চাই, মানবতার বাংলাদেশ চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, বিদেশিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন তিনি। কার সাথে আঘাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে? আরও একটা আন্দোলন আসন্ন উল্লেখ করে লড়াইয়ের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন জামাত আমির। শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফ্যাসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। 2 বছর পেরিয়ে গেলেও জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন হয়নি বলে দাবি করছেন 11 দলীয় ঐক্যের নেতারা। তারা দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি করছেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।